আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা, শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতি দেশে মানুষ আর গ্রহণ করবে না। এখন প্রত্যেক মানুষ হবে তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার, তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক মানুষ। যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে, কারণ এই জন্য আসে না যে জামাতের ভাব বেড়ে গেছে, এই জন্য আসে না যে জামাতের মর্যাদা বেড়ে গেছে, এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই 53 বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোনো পথ খোলা নেই। এখন দুনিয়াতে ইসলামের সেটা আমাদের এদেশের তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে, আর সিরিয়া সেটার একটা মডেল হয়েছে এবং সিরিয়ার মধ্যে প্রমাণ হয়েছে আমরা বাংলাদেশে স্বৈরাচার পতনের মডেল হয়েছি, গোটা বিশ্বে ইসলামী বিপ্লবের মডেল বাংলাদেশ হবে। যে এক আল্লাহ দাসত্ব করে গোটা দেশকে, গোটা পৃথিবীর সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারাই সেটা হেফাজত করতে পারে। ভিন্ন ধর্মাবলম্বী কোন একজন মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন এবং তিনি অন্য কোন ধর্মের অনুসারী হিসাবে পরিচিত হন পারিবারিক সূত্রে, আপনারা জানেন যে এরকম একজন মানুষকে অনেক লড়াই সংগ্রাম করতে হয়, অনেক ত্যাগ কোরবানি করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। এমনকি এই লোকটা যতদিন বেঁচে থাকে ততদিন তাকে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন তাকে পরিচালনা করতে হয়। আপনাদের এরকম অনেকের কাছে এরকম মেসেজ আসে, আমাদের কাছে মেসেজ আসে, ভাই আমি নতুন মুসলিম হয়েছি অথবা অন্য ধর্ম থেকে এসেছি, আমার প্রতি একটু খেয়াল রাখবেন, কারণ আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমি আমার সমস্ত সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমি সব কিছু রেখে ইসলামের কাছে এসেছি, আমার কাছে এখন ইসলাম ছাড়া আর কিছুই। সেই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে পারিবারিক ভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে সেখানে অন্তর্ভুক্ত করেছেন। আমার কাছে মাঝে মধ্যে আমি চিন্তা করি সমস্ত নমুসলিম ভাইদের সাথে যখন কথা হয়, তাদের দুঃখ, তাদের দুর্দশা, তাদের পারিবারিক কষ্টের কথা যখন শুনি, তখন নতুন করে আরেকবার ভাবি আল্লাহ তাআলা কতটা মেহেরবানি করেছেন যে জন্মগত ভাবি পারিবারিক সূত্রেই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সাথে অন্তর্ভুক্ত করেছেন। আমরা আরেকবার সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে মুসলিম হিসেবে আমাদেরকে পারিবারিক সূত্রে জন্মগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা আরেকটা মেহেরবানি করেছেন, তিনি আমাদের প্রতি আরেকটা দয়া করেছেন, তিনি আমাদের প্রতি আরেকটা অনুগ্রহ করেছেন। গোটা বিশ্বে এই মুসলিমদেরকে এখন 4 ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। প্রথম এক ভাগকে নামই দেওয়া হয়েছে জেনারেল মুসলিম, অর্থাৎ তিনি শুধু মুসলিম হিসাবে জেনেছেন, বুঝেছেন। ভাবটা এরকম যে তিনি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি ডাক্তার হয়ে গেছেন, তিনি ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, তিনি আইনজীবীর ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি আইনজীবী হয়ে গেছেন। এটা যেমন অবাস্তব, এটা যেমন অকল্পনীয়, এটা যেমন অযৌক্তিক, আমাদের ইসলামের বিধান অনুযায়ী একজন মুসলিমকেও এরকম প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ডাক্তার হওয়া যায় না, তাকে আলাদা করে শিক্ষা অর্জন করতে হয়, তাকে আলাদা করে সেখানে কার্যকর ভূমিকা পালন করতে হয়, তার কিছু দায় দায়িত্ব গ্রহণ করতে হয়, তার জবাবদিহির আওতায় তাকে আসতে হয়, এরপরে নিজেকে সে মুসলিম হিসাবে চিহ্নিত করার সুযোগ পায়। এভাবেই একজন পেশাগত দায়িত্বশীল নিজেকে পেশায় সম্পৃক্ত করতে পারে। নামটা হস্তে একজন ডাক্তার হতে পারে না, পারিবারিক সূত্রে একজন আইনজীবী হতে পারে। যদি পারিবারিক সূত্রে একজন আইনজীবী না হতে পারে, পারিবারিক সূত্রে একজন ডাক্তার না হতে পারে, পারিবারিক সূত্রে যদি একজন ইঞ্জিনিয়ার না হতে পারে, তাহলে পারিবারিক সূত্রে একজন মুসলিম হবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন যে এই নামকাওস্তে জেনারেল মুসলিম থেকে মেহেরবানি করে তিনি আমাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা এই বুঝটুকু দিয়েছেন যেখানে কোরআনে কারিমে ঘোষণা হচ্ছে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমরা সাধারণত এটা বলি যে ভাই আমি যদি আমার পেশাগত দায়িত্ব পালন করি তাহলে আমি আমার সংগঠনের দায়িত্ব পালন করতে পারি না, আমি যদি সংগঠনের দায়িত্ব পালন করি তাহলে আমি পেশাগত দায়িত্ব পালন করতে পারি না। আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা তো ভারসাম্যপূর্ণ করেই আপনাকে সৃষ্টি করেছেন যে আপনি এটা পারবেন।
আমাকে আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন, আমাকে তো ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন, আমি এটা পারবো। আল্লাহ তাআলা তো বিধান দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার অতিরিক্ত কোনো বোঝা আপনার উপরে চাপিয়ে দেওয়াটা আল্লাহর বিধান নয়, আপনি চাইলেও এটা হবে না। হ্যাঁ, কখন যখন আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা টায়ার্ড হয়ে যাই, হতাশ হয়ে যাই, বলি না আমার পক্ষে আর সম্ভব না, ভাই আমাকে ছুটি দিয়ে দেন। অথবা আমি যদি বুঝতাম তাহলে আমি এই ঝামেলার মধ্যে জড়াতাম না। এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছিলেন, দক্ষতা দিয়েছিলেন, কর্মক্ষমতা দিয়েছিলেন, ক্যাপাবিলিটি দিয়েছিলেন, ক্যাপাসিটি দিয়েছিলেন, কিন্তু আমি আল্লাহর সেই নিয়ামত, আল্লাহর সেই দয়া, আল্লাহর সেই অনুগ্রহ, আল্লাহর সেই মেহেরবানিটাকে আমি যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। এটাও সূরা আন-নাজম 23 এবং 25 নম্বর আয়াত আপনাদের সকলের মুখস্থ থাকার কথা। আল্লাহ তাআলা খুব পরিষ্কার করেছেন। আমাদের মধ্যে এটা নিয়ে একটা মতভেদ আছে, মতবিরোধ আছে। এটার পরে ভিত্তি করে কেউ কেউ শুধু বসে থেকে জীবন পরিচালনা করতেছে, যেমনি নাচাও তেমনি নাচে। এই আয়াতে এটার একটা আয়াত রেফারেন্স আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। তুমি চেষ্টা না করলে কিছুই দিবে না, তো চেষ্টাই যদি সব দেয় তাহলে আমার রবের কি কাজ? আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা এবার বলেছেন আমলিল ইনসানি মা তামান্না, তুমি চেষ্টা করে সব করে ফেলতে পারবে, তাহলে আমি রবের কাজটা কি? কত চমৎকার ব্যালেন্স করেছেন আল্লাহ। ওয়া নাফসি ওয়া মা সাওয়া, আমি তো ভারসাম্যপূর্ণ একটা জীবন তোমাকে দিয়েছি, তোমাকে চেষ্টাও করতে হবে, তোমার রবের প্রতি তোমাকে অগাধ বিশ্বাস এবং আস্থা রেখেই তোমার কাজটা করতে হবে। তোমার চেষ্টা করার দায়িত্ব, চূড়ান্ত পরিণতিটা নির্ধারণ করার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু। আপনি কোনো চেষ্টা করা ছাড়াও আল্লাহ তাআলা ব্যতিক্রম ভাবে আপনাকে নির্ধারণ করে দিতে পারেন, কোনো চেষ্টা করবেন না, তাও আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন। আছে না এরকম হসপিটালগুলোতে চেষ্টা করার কেউ নাই, পারিবারিক সূত্রে কেউ নাই, কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। ভূমিকম্পে সব শেষ হয়ে গেছে, গুড়া হয়ে গেছে, 1.5 মাস 2 মাস 3 মাস চলে গেছে, এরপরে উদ্ধারকারী লোকেরা ওখান থেকে 3 মাসের 2 মাসের বাচ্চা শিশুকে উদ্ধার করেছে। ইতিহাস আছে না নেই? তাকে কে বাঁচিয়ে রেখেছে? পৃথিবীর কোন বিধানের বাইরে গিয়ে আল্লাহ তাআলা তার ব্যতিক্রমী গায়েবী মদদ দিয়ে আল্লাহ এটা করতে পারে। কিন্তু বিধানটা হচ্ছে, সুন্নাহটা হচ্ছে, নিয়মটা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। আবার চেষ্টা করে আপনি সিদ্ধান্ত করে ফেলবেন না, চেষ্টা যেহেতু করছে কাজটা হবেই। এই হবের উপরে যখন থাকবেন, প্রকৃতপক্ষে রবকে অস্বীকার করা হয়। এবং যখন আপনি হতাশ হয়ে যান যে আমি কাজটা করলাম হলো না, তার মানে আসলে আল্লাহ তাআলা আমার পক্ষে নাই, আস্তাগফিরুল্লাহ। এবং অনেক সময় আমরা বলে থাকি বুঝলাম না, দোয়া করলাম কবুল হলো না। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আপনি চাইলেই কাঁদতে পারবেন না, আপনি চাইলেই হাসতে পারবেন না। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আপনি চাইলেই ধনী হতে পারবেন না, চাইলেই গরীব হতে পারবেন না। আপনি চাইলেই সম্মানিত হতে পারবেন না, চাইলেও আপনাকে পৃথিবীর সবাই মিলে আপনাকে অপমানিত করতে পারবে না। আল্লাহর বিধানটা এত শক্তিশালী, মজবুত এবং অত্যন্ত পরিষ্কার। এই জায়গাটা যদি একজন সদস্য হিসেবে আমার মধ্যে পরিষ্কার থাকে, তাহলে আমার জীবনটা ভারসাম্যহীন হওয়ার কোনো সুযোগ নাই। একজন আমাকে বলছে, দেখেন ভারসাম্যের কথা তো বলেন, আল্লাহ তাআলাই তো আমাদেরকে কিছুটা একটু এদিক ওদিক আস্তাগফিরুল্লাহ। আমি বললাম কি হয়েছে? যে দেখেন দুইটা চোখ সামনে দিয়ে দিয়েছে, একটা যদি সামনে দিত আরেকটা যদি পিছনে দিত কত ভালো হতো। একই সাথে সামনেও দেখা যেত, গোয়েন্দাগিরি করার জন্য পিছনের কাজও সম্পন্ন হইতো। আপনি একই সাথে দুই দিকে তাকানোর মধ্য দিয়ে আপনার ব্রেন নিষ্ক্রিয় হয়ে যেত। কোন ডিসিশন নেবে ব্রেন তখন কোন কাজ করতে পারত। আল্লাহ তাআলা সেখান থেকেও আপনাকে হেফাজত করে এতটা দয়া করেছেন যে আল্লাহ, এতটা ভারসাম্যপূর্ণ করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর বিধান বাস্তবায়নে আমি এটা এত কথা বলছি এই কারণে যে এই কথা থেকে আজকে আমরা এখান থেকে নিজেদেরকে গোটা জিন্দেগি যতক্ষণ আল্লাহ নিঃশ্বাস রাখবেন, এই বাক্যের সাথে থেকে আমরা বিচ্যুতি করব যে আমাদের জীবনে আমরা এটা বলবো না যে এটা করলে ওটা করতে পারি, ওটা করলে এটা করতে পারি। এখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, সকল বলেন আমিন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা বলবো না যে আমাদের পেশাগত দায়িত্ব পালন করলে আসলে আমাদের সদস্যগিরি আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। পড়ে না, এগুলি সবই নিতে হবে। বরং যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যক্তি এবং পরকালীন জিন্দেগি দুটোকে মিলে যদি আপনি, আল্লাহ তাআলা আপনাকে এখানেও ব্যালেন্স করেছেন। একজন মানুষ যদি শুধু দুনিয়াবী হয়, তাহলে দুনিয়াবী একটা নেতৃত্ব শুধু ক্ষমতালোভী হয় এবং মানুষের কাছ থেকে সে শুধু গ্রহণ করার তালে থাকে। আর একজন মানুষ যখন দুনিয়ার পরে পরকালের পাওয়ার আশা রাখে, তখন দুনিয়াতে কিছু না পেলেও সে পরকালের চিন্তা রাখে। পরকালমুখী নেতৃত্বই হচ্ছে গোটা দেশের সেবকের নেতৃত্ব, বাকি হচ্ছে সব শোষণের নেতৃত্ব।
বাংলাদেশ জামাত ইসলামী এই পেশাজীবী সদস্য ভাইদেরকে সামনে রেখে বাংলাদেশের আগামীর যে রাজনীতির বিকেন্দ্রীকরণ হচ্ছে, রাজনীতির চরিত্র পাল্টাচ্ছে এবং আমাদের তরুণ ছাত্র সমাজ, শিক্ষার্থী জনতা 2024-এর জুলাই আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে নতুন একটা অধ্যায় তৈরি করেছে, এই নতুন অধ্যায়ে আমাদেরকে পা রেখে এটা বলতে হবে, আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা, শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতি দেশে মানুষ আর গ্রহণ করবে। এখন প্রত্যেক মানুষ হবে তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার, তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক না। সেবক না হয়ে যতক্ষণ কেউ শাসক হয়, শাসক মানেই সে শোষণের হাতিয়ার হয়ে যায়। আর সেবক যখন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফা প্রত্যেকে আমিরুল মুমিনিন ছিলেন, কিন্তু তারা সেই সময় শাসক হিসেবে পরিচিতি পাননি। তারা পরিচিতি পেয়েছেন সেই সময় প্রত্যেক মুসলিমের জন্য, গোটা মানব জাতির জন্য তারা এক একজন সেবকের ভূমিকা পালন করেছে। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহর দ্বীনের কাজ করার ব্যাপারে যখন তারা পেরেশান হয়, সিনসিয়ার হয়, আন্তরিক হয়, যত্নবান হয়, আল্লাহ বলেন আমি দায়িত্ব নিয়ে তার সমস্ত বাধা দূর করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। হায়াতি, আপনি তো এখানে 100 বছর বাঁচবেন, আর ওখানে তো স্থায়ী ভিত্তিতে আপনার জীবন। আপনার তো ওই আদার মতো সিদ্ধান্ত হওয়া উচিত, এখানে আরামায়েশের আমার দরকার নাই, আমার আরামায়েশের যা কিছু করা দরকার সবটা বিনিয়োগ হবে ওই বনবাসে যাওয়ার পর, সেখানে যেমন আরামে থাকতে পারি। দেখি পারবেন ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ সবাই পারবেন? পারবেন সবাই? এই কথা আমি আপনাদের এক প্রোগ্রামে বলেছিলাম, বাংলাদেশে একটা সময় আসবে বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য ফর্ম, সংক্ষিপ্ত পরিচিতি, কম্পিউটার দোকানে 10 টাকা ক্রয় করে মানুষের সহযোগী হওয়ার জন্য প্রতিযোগিতার পিছনে লাইনে দাঁড়িয়ে থাকবে। তখন আপনারা আমাদের দিকে তাকায় কিছুটা, আপনারা আমিও এই কথা বলে যখন গাড়িতে উঠতাম, গাড়িতে ওঠার পর ভাবতাম কি যে বলে আসছে। আর আমার বক্তৃতা এখান থেকে শুনে যে আমার গাড়ির পাশে বসতো, বলছে মাসুদ ভাই যা বলছেন আসলে কি এরকম হবে? হবে যে তার কিছু নমুনা আল্লাহ কি আমাদেরকে এখন দেখাচ্ছে না দেখাচ্ছে? যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে, কারণ এই জন্য আসে না যে জামাতের ভাব বেড়ে গেছে, এই জন্য আসে না যে জামাতের মর্যাদা বেড়ে গেছে, এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই 53 বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোনো পথ খোলা নেই। এখন দুনিয়ার কাছে ইসলামের, সেটা আমাদের এদেশের তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে, আর সিরিয়া সেটার একটা মডেল হয়েছে এবং সিরিয়ার মধ্যে প্রমাণ হয়েছে আমরা বাংলাদেশে স্বৈরাচার পতনের মডেল হয়েছি, গোটা বিশ্বে ইসলামী বিপ্লবের মডেল বাংলাদেশ হবে। আপনি তো সেই সংগঠনের সদস্য, আপনি সেই ঠিক বলা সংগঠনের লোক, সেই ট্র্যাডিশনাল মুসলিম থেকে বের করে আল্লাহ তাআলা আপনাকে বাছাইকৃত লোকের অন্তর্ভুক্ত করেছেন, যে তার আয়ের মাসের 1 তারিখে শুরুটাই করবেন নিজ দায়িত্বে এটা দিয়ে, আমি একটা বরকতের জন্য এটা করব। আমার আপনার এই 5,000, 3,000, 10,000, 15,000, 20,000 টাকায় ইসলামী আন্দোলনের কিছুই যা আসে না, কিন্তু এইটা খরচ না করলে দুনিয়া এবং পরকালে বাঁচার আমার কোন উপায়। এই গোষ্ঠীকে যতক্ষণ আমার পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি দেশ এবং জাতির কল্যাণে তেমন কিছু করতেও পারবেন না। কেন পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইদের জন্য রাস্তা ঠিক করে দিয়েছে। আপনি কোন রাস্তার পথিক হবেন? আপনি যদি ত্যাগের রাস্তার হন, আপনি যদি কোরবানির রাস্তার পথিক হন, আপনি যদি স্যাক্রিফাইস ডেডিকেশনের রাস্তার পথিক হন, এটার জন্য যদি আপনার হৃদয়টা, মনটা অস্থির থাকে, খোলা থাকে, উদার থাকে, সংকীর্ণতা মুক্ত থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন, আমি নিশ্চয়তা দিচ্ছি না, নিশ্চয়তা দিচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নিশ্চয়তা দিচ্ছেন? قال رسول الله صلى الله عليه وسلم حُزِبَتُ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُزِبَتُ الْجَنَّةُ بِالْمَكَارِهِ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জীবনটা যার ত্যাগ এবং কোরবানিতে ভরা, ডেডিকেশন, স্যাক্রিফাইসে ভরা, সেই লোকটা দুনিয়াতেই ঠিক করতে পারবে, তার গবেষণা সেন্টারে যাওয়া লাগবে না, তার ল্যাবে যাইতে হবে না, তার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ইসলামী ব্যাংকে অথবা ইসলামী ইবনে সিনায় তাকে এমআরআই করতে হবে না, সিটি স্ক্যান করতে হবে না, তাকে এক্সরে রিপোর্ট নিতে হবে না। আপনি এখন বসে বসে ঠিক করতে পারবেন আপনি কোন পথের পথিক, জান্নাতের নাকি জাহান্নামের। আপনি নিজে রিপোর্ট তৈরি করতে পারবেন, রিপোর্ট আপনার হাতে এখন তুলে দিতে পারবেন, আপনি নিজে রিপোর্ট বের করতে পারবেন, কোনো আপনার টেস্ট রিপোর্ট দিতে হবে না। কি রিপোর্ট?
হুজিবাতুল জান্নাতু বিল মাকারে। ত্যাগের রাস্তাটা, কোরবানির রাস্তাটা, ডেডিকেশনের রাস্তাটা, স্যাক্রিফাইসের রাস্তাটা জান্নাতে দিবে। আর ভোগের রাস্তাটা হুজিবাতুন নারু বিশ-শাহাওয়াত, আনন্দের রাস্তাটা, ভোগের রাস্তাটা, উপভোগের রাস্তাটা। খেয়ে পড়ি ভালো আছি ভাই, আমার আর কোনো দুশ্চিন্তা নেই, এই রাস্তাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করছেন। হুজিবাতুন নারু বিশ-শাহাওয়াত, শাহাওয়াত মানে হচ্ছে আপনার প্রবৃত্তির চাহিদা সব ঠিকঠাক মতো আমি পূরণ করছি। আমার প্রবৃত্তি যা চায় আমি তাই করি। আমার প্রবৃত্তি চায় এটা আমার লাগবে, এটা না হলে আমি শেষ। আমার প্রবৃত্তি চায় আমার একটা হয়েছে আর একটা করতে হবে। আমার প্রবৃত্তি চায় জুমাবার, আমি আজকে ঘুমাবো, আমি আজকে কোথাও যাবো না। আমার প্রবৃত্তি চায় আজ জুমাবার হলিডে, আমি আজকে পরিবারের সময় দেবো, আমি আজকে কোথাও বেরোবো না। আমার প্রবৃত্তি চায় আমি আল্লাহ রাসূলের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবো। এই হচ্ছে প্রবৃত্তি। অথচ বলা হচ্ছে শুধু জান্নাতে যাওয়ার অথবা জাহান্নামের রাস্তা শুধু এটা না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান। যতক্ষণ পর্যন্ত এই প্রবৃত্তি থেকে তুমি তোমাকে মুক্ত করতে না পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি না ঈমানদার হতে পারছো, না তুমি সদস্য হতে পারছো। সেই ব্যক্তির দ্বারা দেশ এবং জাতির কোনো কল্যাণে তাকে কাজে লাগানো সম্ভব হয় না। কারণ ওই ব্যক্তি চাঁদাবাজিতে লিপ্ত হয়, ওই ব্যক্তির দ্বারাই ধর্ষণের কাজ সংঘটিত হয়, ওই ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি ঘুষ দিতে বাধ্য হয়, ওই ব্যক্তি দুনিয়া প্রয়োজনে যা কিছু প্রয়োজন সেটার জন্য করতে সে প্রস্তুত থাকে। কারণ সে আল্লাহর দাস না, সে তার প্রবৃত্তি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন এই ট্র্যাডিশনাল মুসলিম থেকে। ট্র্যাডিশনাল মুসলিম সে প্রয়োজনে দুটো মসজিদে গিয়ে সিজদাও দিবে, আবার ফজরের নামাজে ঘুমের সময় জামাতের কাছে আত্মসমর্পণ। জামাতের মানে জামাত ইসলামী না, কোন জামাতের কাছে? মসজিদে ফজরের জামাতের কাছে আত্মসমর্পণ করার পরিবর্তে কম্বলের কাছে আত্মসমর্পণ করে। সেও সময় মসজিদ আল্লাহর দাস না হয়ে কোথাকার দাস? কিসের দাস? কম্বলের দাস। সেও সময় আরামের দাস, সে তার প্রবৃত্তির দাস। এই দাসত্ব থেকে মুক্তির জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসে অন্তর্ভুক্ত লোকেরা, সে ডিসি হতে পারে, সে এসপি হতে পারে, সে প্রশাসনের বড় কর্মকর্তা, সেক্রেটারি, সচিব হতে পারে, সে মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে, সে রাষ্ট্রপতি হতে পারে। কিন্তু এই প্রবৃত্তির কাছে দাস ব্যক্তিরাই আমাদের বাংলাদেশকে কোন একটা রাষ্ট্রের দাসত্বে পরিণত করার জন্য তাদের বিবেকে কখনো বাধে না। যে আল্লাহ দাসত্ব করে গোটা দেশকে, গোটা পৃথিবীর সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারাই সাথে হেফাজত করতে পারে। জানাশোনা কিছুই থাকবে না, কিন্তু দুনিয়ার সমস্ত ফতোয়া জ্ঞান গরিমায় ভাব তারা দিবে এবং জিজ্ঞেস করা হলে কোন ফতোয়া ছাড়াই সে নিজের মতো করে একটা মত ব্যক্ত করে দিবে এবং এই মূর্খরাই হবে ওই সমাজের নেতৃত্ব এবং কর্তৃত্বের জায়গায়। আমার কাছে মনে হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এটা অলরেডি শুরু হয়ে গেছে। এই সমস্ত মূর্খ এবং অজ্ঞরা ওই রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করছে বলে এতটা অজ্ঞ এবং মূর্খের মতো কথা তারা বলতে পারে এবং সেটা প্রতিবাদ করারও সেখানে কেউ আছে বলে আমার মনে হয়। তাহলে আমার আপনার ফয়সালাটা হচ্ছে আমরা ত্যাগ এবং কোরবানির মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করব এবং সেই ত্যাগ কোরবানির মানসিকতা নিয়ে আমরা সংগঠনের ভূমিকা পালন করব এবং একই সাথে দেশ এবং জাতির প্রয়োজনে যদি জীবন বাজি রাখতে হয়, জীবন বাজি রেখে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং 18 কোটি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যা করা দরকার আমরা করতে রাজি থাকবো ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। দুই নাম্বার কাজ, এই ত্যাগ এবং কোরবানির রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছে। তোমার ত্যাগ এবং কোরবানির রাস্তাটা তোমাকে দিয়ে শুরু করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আমি এখন একটা যুগের কথা তোমাদেরকে বলছি, যে ফিতনার যুগের কথা বলছি, যে সমস্যার সমাধানের রাস্তার কথা তোমাদেরকে বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি এবং তিনি বলার সময় আমার মাথাটা তার বুকের সাথে লাগালেন, একদম আমার কান এবং তার ঠোঁট আমি স্পর্শ করলাম। আমি কিছুটা উষ্ণতা অনুভব করলাম তার ঠোঁটে আমার কানের সাথে। এরকম করে যখন তিনি আমাকে বলছেন, ওয়ায়াকুলুনা মা লা ইয়াফআলুন, তোমাদের এই জামানাটা হবে, ওই সংকটটা হবে, ওই দুরারোগ্য ব্যাধিটা হবে, বলার লোক থাকবে, করার লোক থাকবে। এই জামানা কি আসছে না আসবে? আসছে। এখন আমাদের বলার লোক আছে, করার লোক ওই যে বললাম কি মুসলিম, ইন্টেলেকচুয়াল মুসলিম। এটার নাম দিয়েছে আমাদের সংগঠনের দায়িত্বশীলগণ ফেসবুক যোদ্ধা। কি যোদ্ধা? নিশ্চয়ই এটা যুদ্ধের কাজ আছে, এই যুদ্ধেও আপনাকে ভূমিকা পালন করতে। আলহামদুলিল্লাহ এখন অনেকেই বলা শুরু করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আগে স্মার্ট হয়েছে। আর আমি বলি বাংলাদেশ জামাত ইসলামীর জন্মই হয়েছে স্মার্টনেস দিয়ে।
কারণ ইসলামকে যারা বলেন ইসলাম এবং আধুনিকতা সমন্বয় করতে হবে, তারা ইসলামকে সম্মানিত করে না, তারা ইসলামকে অপমানিত করে। ইসলাম এবং আধুনিকতা সমন্বয় করতে হবে না, বরং আধুনিকতারই ইসলামের সাথে সমন্বয় করতে হবে। যে আধুনিকতা ইসলামের সাথে চলতে পারে না, এবং আধুনিকতাটা হলো মানুষের পশুত্ব, বর্বরতার চেয়ে ওটা জঘন্য আছে। এই আধুনিকতা আমরা বিগত 15 বছর টের পাইছি না পারনি। তারা নাম দিয়েছে হাই রোল মডেলে, হাইওয়েতে উঠে গেছে, এক্সপ্রেসে উঠে গেছে, আর গোটা বিশ্ব আমাদেরকে দেখছে দুর্নীতির রোল মডেলে আমরা নাম্বার 1-এ চলে গেছি। কারণ আধুনিকতার সাথে ইসলামকে মিলায় নাই। তারা বলছে ইসলামকে বাদ দিয়ে বরং আমরা আরো, ইসলামকে তারা নাম দিয়েছে অজ্ঞতা, ইসলামকে তারা নাম দিয়েছে এইটা এই যুগে আর চলে না। এই চলে না বলে শিক্ষা ব্যবস্থা থেকে এটাকে তারা বাদ দিয়েছে, এই চলে না বলে তারা অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে দিয়েছে, চলে না বলে তারা সংস্কৃতির সয়লাব আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আজকের এই সদস্যদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের এই তরুণ সন্তানেরা তাদের দুটো জিনিস থেকে তাদের রক্ষা করা দরকার। তারা সেই সিদ্ধান্ত নিয়েছে সরকারকে সহযোগিতা করা। পৃথিবীর বহু রাষ্ট্রে এটা আছে, যে রাষ্ট্রে ইসলাম নাই কিন্তু সেই রাষ্ট্র তাদের প্রজন্মকে বাঁচাবার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রজন্মের সিদ্ধান্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তাদের প্রযুক্তির মধ্য থেকে সমস্ত পর্নোগ্রাফি তারা মুছে দিয়েছে। বাংলাদেশ 95% মুসলমানের দেশে পর্নোগ্রাফি সাইট থাকতে পারে না, এটা বন্ধ করার জন্য সরকার। কারণ ইসলামের কথা বলে দিয়েছে একজন মুসলিমকে সাবধান সতর্ক থাকতে হবে, তাদের সাবধান এবং সতর্ক থাকার সমস্ত আয়োজন করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ। দরজা খোলা রেখে কোন চোরকে চুরি করা শাস্তি দেওয়ার বিধান ইসলাম কার্যকর করে নাই। যদি এটা না করে তাহলে আমাদের এই তরুণ প্রজন্মকে, আমাদের এই যুবকদেরকে আপনি অশ্লীলতা বেহায়াপনার সমস্ত দরজা খোলা রেখে কেন ধর্ষণের শাস্তি আপনাকে দিতে পারেন, তার আগে অবশ্যই এই পর্নোগ্রাফির মতো অশ্লীল বেহায়াপনা আমাদের বাংলাদেশের তরুণ সমাজকে নৈতিকভাবে ধ্বংস করার যে রাস্তা, এটা বন্ধ করার জন্য সিদ্ধান্ত এই সরকারকে গ্রহণ করতে হবে। এটা জাতির প্রয়োজন, আপনার নিজের সন্তানের জন্য প্রয়োজন, আপনার ভাইয়ের জন্য, আপনার মেয়ের জন্য প্রয়োজন। এটা শুধু জামাত ইসলামের ইসলামপন্থী লোকের জন্য প্রয়োজন, এটা শুধু মুসলিমদের জন্য প্রয়োজন না, এটা হিন্দুদের জন্য প্রয়োজন, এটা বৌদ্ধদের জন্য প্রয়োজন, এটা খ্রিস্টানদের জন্য প্রয়োজন। কারণ একটা তরুণ, একটা যুবক এই জায়গায় যখন সে নিজেকে আটকে ফেলে, সেখান থেকে বের হয়ে দেশ, জাতি, ইসলাম, সমাজ, রাষ্ট্রের জন্য তার আর তেমন কিছুই করার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মাদক এবং অবৈধ অস্ত্র থেকে আমাদের এই তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। যত সংস্কারের কথা বলেন, নির্বাচনের জন্য যত চাপাচাপি আমরা করি না কেন, নির্বাচন ততক্ষণ পর্যন্ত অবাধ, অংশগ্রহণ সুষ্ঠু হবে না যতক্ষণ পর্যন্ত অবৈধ অস্ত্র এবং কালাটাকা মুক্ত একটা বাংলাদেশ তৈরি করা যাবে। কারণ এই অবৈধ টাকাওয়ালারাই এখনো আমাদের কিছু শ্রমিক ভাইদের নামাই দিয়ে, সাথে ওই অবৈধ টাকাওয়ালা ব্যাংকে টাকা নাই কিন্তু শ্রমিক লীগের ইউনিট সেক্রেটারির উপসম্পাদক, ইউনিট সেক্রেটারির উপসহকারী সম্পাদক, সে একটা ব্যাংকের মালিক। এই যে অবৈধ টাকাওয়ালারা, তারা এই টাকা পকেটে রেখে, যেহেতু উদ্ধার করা এখনো সম্ভব হয় নাই, কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা স্বাগত জানাই, কিন্তু চূড়ান্ত ভাবে উদ্যোগ গ্রহণ করতে না পারলে এরা একের পর এক এই অবৈধ কালো টাকা ব্যবহার করে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, তাদের কোনো সন্দেহ নেই। ভাইয়েরা, ওদিকে অবৈধ টাকা, কালো টাকা দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে, আর আজকে এখানে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বৈধ টাকা বৈধভাবে দেশ, রাষ্ট্র, ইসলাম, ইসলামী আন্দোলনের জন্য আমরা খরচ করার সিদ্ধান্ত নেব। দেখি ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। এবার হাত কম থাকেন না, হয়তো জীবন লাগে 2 বার দেবো, কিন্তু টাকার কথা বলবেন। আরে ভাই, আমরা কেন বুঝি না, তারা যদি কালো টাকা, অবৈধভাবে অর্থ টাকা যদি দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, আপনার কষ্টের টাকা দেশ এবং রাষ্ট্রের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো না, তাদেরকে মোকাবেলা করতে পারবো না। ফান্ডামেন্টাল মুসলিম হচ্ছে তিনি যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তিনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিচ্ছেন, আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিই, তাদের প্রথম কাজই হচ্ছে ইকামাস সালাত। তারা কি করবে? সালাত কায়েম করবে। কারণ সালাত কায়েমকারী ব্যক্তিরাই সিদ্ধান্ত নিতে পারে সমাজটাকে সুশৃঙ্খল করার জন্য, তারাই সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রটাকে যথাযথভাবে পরিচালনা করার জন্য।
তারাই সিদ্ধান্ত নিতে পারে 18 কোটি মানুষের যারা আল্লাহর হক আদায় করে তারাই শুধু জনগণের হক আদায় করতে পারে। যে আমাদের প্রথম আল্লাহ তাআলা হেফাজত করেছেন, যে আমাদের জেনারেল মুসলিম থেকে বাঁচিয়ে দিয়েছে। এরপর আমাদের দ্বিতীয় ট্র্যাডিশনাল মুসলিম থেকে বাঁচিয়েছে। তৃতীয় আমাদেরকে ইন্টেলেকচুয়াল মুসলিম থেকে হেফাজত করেছে। শুধু গবেষণা, শুধু বুদ্ধি পরামর্শ, শুধু চিন্তা দর্শনের মধ্যে আমাকে আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা চিন্তা গবেষণার সাথে এই দুনিয়ায় ইসলাম বাস্তবায়ন করার জন্য সরাসরি দেশ এবং রাষ্ট্রের পক্ষে আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শেষ ফান্ডামেন্টাল মুসলিম মানে হচ্ছে আমি চূড়ান্তভাবে এমন মুসলিম হিসেবে আজকে সদস্য হিসেবে এখানে ভূমিকা পালন করতে চাই। ভাইরা, সেই সদস্য হিসেবে আমার কাজ হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, যে মানুষের ভালোবাসা তৈরি হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা অগাধ এবং ভালোবাসাটা যে পর্যায়ে এসে পৌঁছেছে, মানুষের মধ্যে এই সিদ্ধান্ত তারা মনে মনে নিয়ে ফেলেছে যে এখন সমস্ত তন্ত্রমন্ত্রের ঊর্ধ্বে উঠে ইসলামেরই হবে বাংলাদেশ। ইসলাম ছাড়া এখন আমাদের সামনে ভাগ্য পরিবর্তনের আর কোন রাস্তা খোলা, সেই রাস্তা খুলে দেওয়ার জন্য এমন একদল শাসক, এমন একদল মানুষ, এমন একদল সেবক তৈরি হওয়া দরকার। এই পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ ভাইয়েরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম। আল্লাহ আপনাদেরকে দুটো পরীক্ষার কথা বলে আমি শেষ করছি। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। এখানে যারা আছেন আল্লাহ আপনাদেরকে শুধু সম্মানিত করেন না, আল্লাহ আপনাদেরকে নিয়ামতেও সম্মানিত করেছেন। সবাইকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু তার মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে একটা বিশেষ মর্যাদা দিয়ে সুপার পজিশন দিয়েছেন। এই সুপার পজিশনটা আপনার জন্য আল্লাহর ভাষায় মাবতালাহু, এটা তোমার জন্য পরীক্ষা। আমি তোমাকে সম্মান এবং নিয়ামতের মতো দুটো গুরুত্বপূর্ণ অনুগ্রহ তোমাকে দিয়ে আমি পরীক্ষা করতে চাই। তোমার এই সম্মান এবং এই অর্থনৈতিক সমৃদ্ধিটা তোমার নিজের এবং পরিবারের জন্য শুধু কাজে লাগাও, নাকি আমার ইসলামী আন্দোলন এবং একটা ইনসাফভিত্তিক রাষ্ট্রের জন্য তোমরা কাজ করো, সেটা আমি দেখে নিচ্ছি। এই পরীক্ষা দুটো অংশগ্রহণ করে আমরা কি ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ? দেখে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ মেহেরবানি করুন, আমাদের এই পরীক্ষায় তিনি দুনিয়াতে কামিয়াব করুন, কাল কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের উসিলা হিসাবে আমাদের এই সম্মান, মর্যাদা এবং নিয়ামতের পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ করুন। আমিন। আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা, শাসক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতি দেশে মানুষ আর গ্রহণ করবে না। এখন প্রত্যেক মানুষ হবে তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার, তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক মানুষ। যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে, কারণ এই জন্য আসে না যে জামাতের ভাব বেড়ে গেছে, এই জন্য আসে না যে জামাতের মর্যাদা বেড়ে গেছে, এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই 53 বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোনো পথ খোলা নেই। এখন দুনিয়ার কাছে ইসলামের, সেটা আমাদের এদেশের তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে, আর সিরিয়া সেটার একটা মডেল হয়েছে এবং সিরিয়ার মধ্যে প্রমাণ হয়েছে আমরা বাংলাদেশে স্বৈরাচার পতনের মডেল হয়েছি, গোটা বিশ্বে ইসলামী বিপ্লবের মডেল বাংলাদেশ হবে।